শুভ সকাল বন্ধুরা, আজ রোববার একটা নতুন ব্লগ শুরু করলাম। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালোই লাগবে। তো আজ আর চিনির জন্য আলাদা করে ব্রেকফাস্ট বানাইনি, এমন কিছু ব্রেকফাস্ট বানাই ভাবলাম যেটা আমরা তিনজনই খেতে পারবো। এখানে ব্রাউন ব্রেড নিয়ে ছোটো টুকরো করে নিলাম, ওই ব্রেড উপমা বানিয়ে নিয়েছি। তো এটা আমি রিলসে দেবো, বাট এই ব্রেড উপমাটা জানো আমি একদম যখন প্রথম রিলস বানানো শুরু করেছিলাম তখনও দিয়েছিলাম, বাট তখন একটু ভেজিটেবলস অ্যাড করেছিলাম এটার সাথে, কিন্তু এখন আর ভেজিটেবলস অ্যাড করিনি, কারণ এটা চটজলদি বানাবো বলে আর সেরকম টাইপেরই রেসিপি শেয়ার করবো বলে কোনো ভেজিটেবলস আর দিইনি। একদম তাড়াতাড়ি কীভাবে হয় সেটাই শেয়ার করবো। তো সন্দীপের মর্নিং শিফট চলছে, এখন এরকম চটজলদি ব্রেকফাস্ট আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি তো কফি খাবো না, সন্দীপকে এক কাপ ব্ল্যাক কফি দিয়ে আসলাম, আর চিনিও এটাই ব্রেকফাস্ট খাচ্ছে। ও ওঠার পরে যেমন ওকে প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, আর ওই যে চিনিকে বাটিতে দিয়েছি, ও পাপার এখানে রেখে একটা দুটো করে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আমি এদিকে চলে এসেছি, একটুখানি রান্না করব মটর পনির আলু দিয়ে, তাই একদম নিরামিষই করব। এখানে কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে জল দিয়ে না এবার একটু পেস্ট বানিয়ে রাখবো। আর আমার আশপাশ থেকে না আওয়াজ পাবে, আমি যত ভাবি রাত্রির দিকে ভয়েস ওভারটা দিয়ে রাখবো, এখন না কোনো কারণে হচ্ছেই না। আর রাত্রিরেও যে গাড়ি যায় না তা না, যায় মাঝে মাঝে, তো এই এখন দিচ্ছি দিনের বেলা। আর এদিকে রান্না করবো তো ফ্রাইং প্যানে, তো সমস্ত কিছু রেডি করে নিলাম। আর এই পনিরটা জানো তো বিকালে রান্না করলেও হতো, এখন রান্না না করলেও চলতো, কারণ কালকে রাত্রিরে আমরা নুডলস খেলাম, তো কালকে রাত্রিরে পুরো খাবারটাই রয়ে গেছে, ওটাই গরম করে আমরা এখন খেয়ে নেব। খালি পনিরটা এখন রান্না করলাম, চিনি কি দিয়ে খাবে ওই জন্য, তো ভাত করে নেব। আর পনির আলুর তরকারি দিয়ে চিনি খেয়ে নেবে, চিনিকে তো আর বাসি ডাল তরকারি দেবো না ওই জন্য। তো এইভাবেই আর কি করা। আর এটা একদম নিরামিষ পনির, খেতে কিন্তু খুব ভালো হয়, একদম মানে বেশি একটা মানে ঝামেলা যেটা হয় আমি বলি আর কি, যেহেতু অনেক অন্য সময় কন্টেন্ট বানাই, বেশি তেল মশলা রান্না করি, কম বেশি দেখোই তো আমি অলওয়েজ চেষ্টা করি একটু ডেলির যে খাবারগুলো থাকে ওগুলোকে একটু ব্যালেন্স করে নিতে। তো তেলও খুব বেশি দিইনি, ওই কোনো রকমের তেল একটু যেটুকু ভাজা আর কষানোর জন্য দরকার ওইটুকুই দিয়ে রান্না করেছি। আর বিকালে মানে দুপুরবেলা চিনি ঘুমানোর পরে করলেও হতো, ভেবেছিলাম তখনই করব, যেহেতু চিনি খাবে বলেই আগে করলাম। আর রাত্রিবেলায় না একসাথে ঝামেলা রাখছি না কেন বলো তো, কারেন্টের ব্যাপার তো, যদি ইনকেস না থাকে তাহলে পুরো কাজটাই বাকি পড়ে থাকবে ওই জন্য। তো যাই হোক, অনেক কাজ করছিলাম, তো তার মধ্যে পনিরটাও রান্না করে নিলাম। এখন চিনিকে একটা লেবু খাওয়াবো, তো আলুটা সিদ্ধ হতে থাক, একটু কমিয়ে দিয়ে গেলাম গ্যাসটা, ইন্ডাকশানটা, এসে পনিরটা অ্যাড করে তারপরে নামার আগে ঘি গরম মশলা যেমন যা দেওয়ার দিয়ে নেব। তো চিনিকে খাওয়ানোও হয়ে গেছে, পনিরও হয়ে গেছে, এখন পনিরটা জাস্ট নামিয়ে নেব। আর পনিরটা খেতে কিন্তু ভালো হয়েছিল। তো এই স্প্যাচুলাটা না আমাকে একদিন আগের জন কেউ রিলসে দেখে জিজ্ঞাসা করেছিল, দিদি এটা কোথা থেকে কিনেছো? অ্যামাজন থেকে কিনেছি, কারোর যদি লিঙ্ক লাগে বলো, আমি ব্লগে কমেন্ট করে দেবো লিঙ্ক দিয়ে। রান্নাবান্না আমার শেষ, এখন রান্নার জায়গাটা আমি পরিষ্কার করব। তো এই হচ্ছে আমার আলু পনির মটরের তরকারি, এটা একদম ঘরোয়া ব্যাপার, কিন্তু সেই বিশাল হাইফাই কিছু না, ঘরোয়া রান্নাটা। আর এই হচ্ছে কালকে রান্না, যেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো এই কটা বাসন হয়েছে, এগুলোও ধুয়ে ফেলবো। এর মধ্যে দাকশু এসছে খেলতে, তো ওই দাকশু আর চিনি একটুখানি খেলছে। চিনিকে লেবু টেবু খাওয়ানো হয়ে গেছে, এবার খালি ও স্নান করবে, ভাত খাবে, তারপরে ঘুমাবে। তো আজকে সকালবেলা ওকে চুল না বেঁধে দেওয়ার মতন সময় হয়নি, উঠেই ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম, কারণ ও আমাদের সাথে খাবে বলে আর দেরি করিনি। অন্যান্য দিন কি হয়, ওকে আগে ব্রেকফাস্ট চুল বেঁধে দিই, ব্রেকফাস্ট করে তারপরে আমাদের জন্য কিছু বানাই। এখানে গিয়ে বসেছে রোদ্দুরের ওখানে, আমি বললাম ঠিক আছে। তো তারপরে আর ব্লগ করিনি, যেমন রোজকার যা কাজ থাকে, সন্দীপ যা করে, ঘর পরিষ্কার, আমিও স্নান করে আমরা খাওয়া দাওয়া করেছি, সব কাজ এখন মোটামুটি হয়ে গেছে। তো চিনি ঘুমাচ্ছে, আমি ভাবলাম একটু কাজ এগিয়ে রাখি। পনিরটার ফ্রিজে রাখিনি, এত বেলায় রান্না করেছি তো বাইরেই রেখে দিয়েছি, একবারে রাত্রিরে খেয়ে যদি কিছু বাঁচে তাহলে ফ্রিজে ভরবো। আর রাত্রিরে একটু ফ্রাইড রাইস খাবো, তার সবজি কেটে রাখলাম, আর আমি একটা গ্রিন টি খাবো, সেটা একটুখানি ভিজিয়ে রাখলাম। তো তখন একটু এখানে এসছি, এই গাছগুলো না ক্যাপসিকাম গাছ না লঙ্কা গাছ ঠিক বুঝতে পারছি না, বড় পাতারগুলো, আমি এখানে ক্যাপসিকামের বীজও ফেলেছিলাম, যদি গাছে হয় কিছু তাহলে বুঝতে পারবো। আর দেখেছো আমার এই ছোট্ট লঙ্কা গাছে ফুল এসছে, আমি জানি না হবে কি না, অনেক পোকা হয়ে যাচ্ছে জানো তো। আর সন্দীপকে বলেছিলাম একটু নার্সারি থেকে ওই কিছু স্প্রে পাওয়া যায় ওগুলো আনতে, তো সন্দীপও আর সময় করে যায় না। আর আমরা সন্ধেবেলার দিকে যখন বেরোই নার্সারি খোলা থাকে, কিন্তু চিনিও সাথে থাকে, মানে কোনো না কোনো কারণে আর কি মিস হয়েই যাচ্ছে। তো এই চাটা খেয়ে গিয়ে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, তারপরে চিনি উঠেছে ঘুম থেকে, ওই 5:45 মতন, 5:45 কি তারও একটু বেশি বাজে হয়তো এখন। তো চুল একটু বেঁধে দিচ্ছি,
ঘুম থেকে উঠেছে, এখন ওকে খাওয়াবো, দুধ খাবে একটুখানি। তো আজকে অনেকটাই দেরি করে উঠেছে, তো একবার দুধ দিয়ে দেবো, তারপরে রাত্রিবেলা আমাদের সাথে ডিনার করে নেবে। তো এই আর কি, ওর পাপা এই পাশ দিয়ে আমাকে কী বলছিল আর আমি চিনি বকবক করছিল, আমি ওর সাথে কথা বলছিলাম, এইসবই দুষ্টুমি। দেখো ঘুম থেকে উঠে মাকে যদি দেখে ঘরে তাহলে ঠিক আছে, যদি মাকে না দেখে তাহলেই মুড বিগড়ে যায়। এই হচ্ছে, বাইরে সন্ধ্যা হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ আগেই সন্ধ্যাটা হয়েছে। তো আমি ভাবলাম চল একটু ব্যালকনি থেকে ঘুরে আসি, তারপরে থেকে দুধ গরম করে দেবো, খেয়ে নিবি। বাইরেটা এই সময়টা দেখতে খুব ভালো লাগে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো, তো আমি দরজাটা দিয়ে দিয়েছি, ব্যালকনির দরজাতে দিকে খোলা ছাড়ি না। আর এখন গ্যাস নেই বলে ইন্ডাকশানে এই বাটিটাতে দুধ গরম করছে, তো এটার না আমার বড় তো আইডিয়া থাকে না ঠিক, তো ওই জন্য না গ্লাস মেপে মেপে দুধ দিচ্ছি। গ্যাসে কি ওই ছোট্ট কড়াইটার মধ্যে করি, ওটা আমার একটা আইডিয়া হয়ে গেছে কি কতটা অবধি দুধ ঢালতে হবে, তো এই জন্য এটার মধ্যে মেপে মেপে করলাম। এখন চিনিকে দুধটা খাইয়ে দেবো। আর এখানের হ্যান্ড টাওয়ালটাও নোংরা হয়ে গেছিলো, এটাও একটু চেঞ্জ করে দিলাম। এগুলো বিশাল থেকে কেনা, তো এরকম 3টে আছে, 2টো পিঙ্ক আর একটা এটা গ্রে কালার। দাক্ষু আবার এসেছিলো খেলতে, দাক্ষু একটু চিনির সাথে খেলছিল, তারপরে আবার দাক্ষু ঘরে চলে গেল, গীতু আসলো, গীতু আবার কিছুক্ষণ খেললো। বাচ্চা কাচ্চা মানুষ যা হয়, সবাই ফ্ল্যাটে যা হয়, সবাই একা একা, এর সাথে গিয়ে একটু খেলে আসে, ওর সাথে গিয়ে একটু খেলে আসে। তো ওরা খেলুক, তারপরে সন্দীপের সাথে চিনি বইটই নিয়ে একটু বসে ওই পড়া টড়া যেমন যা করে আর কি করছিল। আমি এদিকে আমাদের রাত্রিরে ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। এখন ওই প্রায় 8টার মতন বাজে, তাড়াতাড়ি করে নিচ্ছি, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, কারণ আমি ভাতটাও দুপুরবেলা তরকারি যখন করছিলাম না তখনই বসিয়ে দিয়েছিলাম। বেশি দেরি করবো না, কারণ চিনিও আমাদের সাথে খাবে, তো আগে ওকে দিয়ে দেবো, কারণ এমনি ফ্রাইড রাইস তারপরে আবার ওর মধ্যে পনির টনির খাবে, যাতে খাওয়া দাওয়ার পর একটু হাতে সময় থাকে, ও খেলাধুলা করতে পারে, হজম হয়ে যাবে। আর বাচ্চাদের এমনি ডিনারটা একটু তাড়াতাড়ি করিয়ে দেওয়াটা উচিত, তো চেষ্টা করবো ওর যাতে ওকে 9টার মধ্যে খেতে দিয়ে দিতে পারি, ওই জন্যই একটু তাড়াতাড়ি করছিলাম। তো সমস্ত শীতের সবজি টবজি, এখন এই সমস্ত সবজি বড় মাসেই পাওয়া যায়, বাট ওই আর কি শীতের সবজি বলে বলে অভ্যাস হয়ে গেছে, তাই তো দিয়ে দিয়েছি। ভাতটা করে রাখলে এটা একটা সুবিধা হয় কি, যখন তুমি ভাজবে তরকারি তারপরে করলেই হয়ে যাবে। তো সয়া সসটা একদম অল্পই দিয়েছি, সয়া সস, ভিনিগার আর একটু ব্ল্যাক পেপার, খুব বেশি ঝাল দিতে পারিনি কারণ চিনি খাবে বলে। অলরেডি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ওর মধ্যে, আর 2টো ডিম ভেজে তুলে রেখেছিলাম, তো ওটাও অ্যাড করে দেবো। বাট কালকে গিয়ে হলো জানো, চিনিকে দিলাম আলু পনিরের তরকারি, প্লেটে দেখতে পারবে, তো ম্যাডাম না ফ্রাইড রাইস একটুও খেলো না, মানে নামমাত্র একটু, হয়তো 2-3 চামচ ফ্রাইড রাইস খেয়েছে, পুরোটা খায়ও নি। আর পুরোটা ওকে একটু বেশিই দিই, কারণ এখন তো নিজে হাতে খায়, কি জানো তো, খাওয়ার থেকে ছড়ায় বেশি, তো ওই জন্য একটু বেশি পরিমাণ দিই, যাতে ছড়ালে ছড়াক, ওর বাকি পেটটাও যাতে ভরে। তো ওকে যেটুকু দিয়েছিলাম ও পুরোটা, মানে একটুখানি 2-3 চামচই ফ্রাইড রাইস খেয়েছে, বাকি আলু আর পনির খেলো, তারপরে আবার আলু আর পনির চাইছিল, আবার 2 টুকরো আলু আর পনির দিলাম, ওইটুকুই খেলো, কালকে ওই ডিনার করেছে, ফ্রাইড রাইসটা খাইনি। এইদিকে আমি একটুখানি ফ্রাইড রাইসটা ঢেকে রেখেছি, আর সকালে আমার পুডিং, ওটস আর চিয়া সিডের ওটাকে ভিজিয়ে রাখবো দুধ দিয়ে, সন্দীপের ছোলা ভিজাবো, আর আমাদের দুজনের মামের ড্রাই ফ্রুটস ভেজাবো। তো এই হচ্ছে কাজ এখন করে। এদিকে আবার চলে এসেছি, একটু ফ্রাইড রাইসটা নাড়িয়ে দেবো, ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি, কিন্তু জাস্ট ওই পেঁয়াজ পাতাটাতে অ্যাড করেছিলাম, তো তাই একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম। আর ইন্ডাকশানের এই দিকটায় লাইটটা না কাজ করছে না, ওই জন্য আবার একটুখানি দেখবে কেমন সাদাটে ঘোলাটে আসছে। কাজ হয়ে যাচ্ছে আমার, বাট ভিডিও করতে গেলে একটু কেমন ঘোলাটে লাগছে। আমার এমনি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। ওই যা ভিজিয়েছিলাম ওগুলো আবার সব এদিকে এনে রাখলাম। এখন মোটামুটি চিনিকে খেতে দিয়ে দেবো, তারপরে ওর খাওয়া হলে আমরা খাবো, আর সন্দীপ কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে দেবে। তো এই হচ্ছে চিনির প্লেট। বাট ম্যাডাম কালকে এই ফ্রাইড রাইস ম্যাডাম অন্য সময় এত ভালো খায়, বাট কালকে একটুখানি খেয়েছে, 2-3 চামচ খেয়েছে, ওই আলু পনির খেয়েছে, তারপরে জল খেয়েছে, যা হয় পেটটা একটুখানি, তো বাচ্চাদের ওই মন না মতিভ্রম, কখনো পুরোটা খায় কখনো খায় না। এবার হয়তো অনেক সময় তোমরা ভিডিও দেখলে ভাবো যে চিনি মনে হয় পুরোটা খায়, বাট সবসময় কিন্তু পুরোটা খায়ও না, কখনো খায় কখনো খায় না। তো কালকে বললামই ওই আলু পনির টনির খেতে এত সময় লাগিয়েছে, তারপরে দেখি ভাতই খাচ্ছে না। তো আমি সন্দীপ আমাদের খাবারটাও নিয়ে আসি, ও যা টুকটাক খাবে, খেয়ে জল খেলে পেট ভরে যাবে, আমি দাঁত মাজিয়ে দেবো। তো পাপার সাথে আবার একটু খেলাধুলা করছে, আমিও মুখটা ধুয়ে এসেছি। ব্লগটাকে আর বেশি বড় করব না, ব্লগটা শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করে দিও। টাটা, আবার কালকে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো।